হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওয়েব ডিজাইনের থার্ড টিউটোরিয়াল। আর আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মেনু এবং হেডিং দিতে হয়। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে একটা সিএসএস ফাইল বানাতে হয়। এটার জন্য নিউ টেক্সট ডকুমেন্ট দিয়ে এটাকে রিনেমে দিয়ে আপনার style.css নেমে সেভ করতে হবে। তারপরে ভিডিওটাকে আমরা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ভিডিওটা নোটপ্যাড প্লাস প্লাসে চলে এসছে। তো এখন ইন্ডেক্সটাকে কীভাবে স্টাইলের সাথে লিঙ্ক আপ করানো যেটা দেখাই। HTML দিয়ে হেডটা লিখে আমরা লিঙ্ক খালি একটা দিতে হবে, একটার সাথে এরকম করে লিঙ্কের টাইপ দিতে হবে, টেক্সট /css, এরপর রিলেশন, REL মানে রিলেশন। আমি আপনাকে একটা বলে দিই যে যখনই এরকম যে কোনো অ্যাট্রিবিউট দিবেন ওগুলোতে যেই দুটো কোলন দিতেই হবে, এছাড়া হবে না। আপনার রিলেশন দিতে হবে আপনার স্টাইল শিট, আর এরপর দিতে হবে HREL মানে হাইপার রেফারেন্স টু দিয়ে যে আপনি এখানে যেটা লিখেছেন style.css একদম এই নেমটা দিতে হবে, style. তো ফার্স্টে আমি আপনাদেরকে হেডিং দেওয়া শিখিয়েছিলাম। তো বডি দিয়ে এখন হেডিং 1 or heading for মেনু দিয়ে যদি যেখানে মেনুটা চলে আসলো। তো এখন এই H1টাকে রাইট ক্লিক করে কপি করে আমরা স্টাইলে গিয়ে পেস্ট করলাম, পরে এই দুইটা কলম দিতে হবে। কিন্তু এটার আগে আমি আপনাদেরকে দেখাই, আপনারা বডি লিখে বডির যে উইথ দিতে চান উইথ আপনি 6 দিতে পারবেন, 100% দিতে পারবেন, কিন্তু নর্মালি উইথ হয় 160 পিক্সেল। আপনি ছেলে বডির কালারও দিতে পারবেন, ব্ল্যাক দিলাম যেমন। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার সেভ করে দেখতে পাচ্ছেন যে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। কালারটা যদি আমরা ব্লু দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেল। কিন্তু নর্মালি বেশিরভাগ ওয়েবসাইটেরই কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকে না, তাই বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার হয় হোয়াইট। তারপরে তাহলে এরপর H1টা মনে রাখতে হবে, আপনি যদি H1 দেন তাহলে H1 দিতে হবে, আপনি যদি H2 বা অন্য কিছু লেখেন তাহলে হবে না। H1 দিয়ে দুইটাই দিয়ে লিখলাম কালার, যেমন কি রেড, এরপর ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম 35 পিক্সেল। দেখছেন যে ফন্ট সাইজটা 30, একটু যদি বাড়িয়ে দিই 50 পিক্সেল রিভিউ, দেখছেন যে অনেক বড় হয়ে গেছে। তাই 70 পিক্সেল দিয়ে দিই, আরও বড় হয়ে গেল মেনুটা। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ডিভ বলে একটাকে, নিচে ডিভ, এটা দেওয়া হয় আপনার মেনু বা অনেকগুলা কোডিং একসাথে দিতে হয়। তো তাই এই কোডটা দিয়ে আপনার আলাদা ডিভাইড করে, তাই এখান দিয়ে CL ক্লাস এটা একটা অ্যাট্রিবিউট, ক্লাসের নেম যে কোনো কিছু দিতে পারবেন। আমি যেহেতু মেনু করছি তাই নেম দিলাম মেনু। এখন মেনুতে যেটা ফার্স্টে দিতে হয় UL দিয়ে UL, এছাড়া আপনারা OLও দিতে পারবেন, কোনো ডিফারেন্স হয় না, বেশি একটা ডিফারেন্স হবে না যদি আপনারা OLও দেন অথবা UL এর কাজগুলো আমি
আমার অন্য টিউটোরিয়ালগুলোতে বলবো না। তো ইউএল দিয়ে এলআই দিতে হবে, এলআইটা হলো লিস্টিংয়ের জন্য। এরপর এ দিয়ে সব মেনু তো লিঙ্ক হয়, তাই এ দিয়ে তো আপনি যদি চান কোনো লিঙ্কে না যাক তাহলে হ্যাশ দিয়ে দিবেন, হ্যাশ দিলে সেম পেজটাতে থাকবেই। ফার্স্টে দিয়ে দিলাম হোম। দেখো যেমন বলেছিলাম আপনারা যদি কন্ট্রোল+D দেন, কন্ট্রোল+T দিলে এগুলো একাই পেজের সাথে। এরপর দিলাম কি ভিডিওস দিলাম, ওয়েব ডিজাইন দিলাম, দিলাম গ্রাফিক্স ডিজাইন দিয়ে। যদি আমি রিফ্রেশ করে দেখছেন যে এগুলা চলে এসছে এখানে, তো এভাবে আসলো। এখন যেটা করতে হবে এই মেনুটাকে রাইট ক্লিক করে কপি করে, যেহেতু এটা ডিভের আন্ডারে দিয়েছি, এইটা এখানে পেস্ট করার আগে একটা ডট দিতে হবে, এরপর পেস্ট করতে হবে। এরপর কন্ট্রোল+D দিয়ে এটা একটা কপি বানিয়ে ইউএল দিতে হবে, এটা দিতে হবে এলআই, এইটা দিতে হবে ইউএলটা দিয়ে ফ্লোয়েড লিস্ট স্টাইল দিয়ে দেবো, লিস্ট স্টাইলটার নাম, কারণ দেখছেন যেখানে একটা ডট এসছে, ডটগুলো না আসে, তাই লিস্ট স্টাইল নাম। ফ্লোয়েড লেফট দিলে কী হয়, সবগুলো এইভাবে ফ্লোয়েড লেফট হয়ে আসবে। লিস্ট স্টাইল নাম দিয়ে এখানে ফ্লোয়েড লেফট এরিয়া যাবে। এরপর এতে গিয়ে টেক্সট ডেকোরেশন দিতে হবে, টেক্সট ডেকোরেশন মানে আপনার আন্ডারলাইন আছে, তো টেক্সট ডেকোরেশনের পার্ট অনেকগুলো আছে। টেক্সট ডেকোরেশনে আপনার আন্ডারলাইন ছাড়া ওভারলাইনও আছে, ওভারলাইন দিলে লাইনের উপরে আসবে, আর নাম দিলে একটা হবে না। বেশি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা ব্লু কালার এসছে। নর্মালি সব লিঙ্কের কালারই ব্লু হয়, আমরা সেই লিঙ্কের কালার চেঞ্জ করতে পারবো। কালার দিয়ে দিলাম গ্রিন, দেখতে পাচ্ছেন যে এটার কালার গ্রিন হয়ে গেছে। এরপর এটার ফন্টের সাইজটা আমরা বাড়িয়ে দিলাম 45 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে, তাই আমরা দিয়ে দিলাম 31 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এখানে যদি গ্যাপ দিতে চান, একটা গ্যাপ দিলে যে মার্জিন রাইট দিলে এই রাইট সাইডগুলোতে মার্জিন আসবে, মার্জিন লেফট দিলে লেফট সাইডগুলোতে হবে। মার্জিন রাইট দিয়ে 15 পিক্সেল দিয়ে দিই, রিফ্রেশ করি, যদি সেটা নর্মাল থাকে দেখছেন কিছু হলো না, কারণ এখানে একটা প্রবলেম হয়েছে নিশ্চয়ই। মার্জিন রাইটটা আমাদের লিঙ্কে দিতে হবে, লিঙ্কে দিয়ে দিলে আমরা রিফ্রেশ করি, হ্যাঁ লিঙ্কে দিলে, কারণ লিঙ্কের পর মার্জিন আসবে, লিঙ্কে দিয়ে মার্জিন রাইট দেওয়াতে লিঙ্কের একটা পর একটা মার্জিন এসছে। 35 হিসাবে আমরা 28 দিয়ে দিব। এখন যদি এগুলো একটা ব্যাকগ্রাউন্ড, এগুলোর পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে এখানে নর্মালি একটা সেমিকোলন দিয়ে যে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনোটা দিতে পারবেন। আমি দিলাম এলো দিয়ে যদি রিফ্রেশ করি, দেখছেন যে ব্যাকগ্রাউন্ডের কালার চলে এসছে, কিন্তু সবগুলোতে আসেনি, কারণ এটা ফুল দেয়নি। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে ফুলটাতেই হয়ে গেছে, ফুলটাতেই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, মেনু হয়ে গেল। কিন্তু আপনারা যদি চান যে এটা হোভার করানোর পরে কালার চেঞ্জ হোক, তাহলে আপনারা একটা ডট মেনু ইউএল এলআই এ পরে একটা শুধু করুন দিয়ে হোভার, এরপর এই দুটা দিয়ে কালার যদি আমরা দিয়ে দিই, কালার যদি দিই ইয়েলো, আর হোভার কালার যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে চান, ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রিন দিয়ে দিই, যদি আমরা রিফ্রেশ করি, পেজে রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল।
হোভার করতে কালারটাও চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যায়। এখন এখানে হচ্ছে না কারণ এটা আমরা এলআইতে দেইনি, এটা এলআই এর পার্ট, ওই পার্টটুকু হলো এলআই এর। এই হোভার করলে হয়ে যায়, এই হোভার আমরা চাইলে এখানেও দিতে পারি। তো H1 কলম দিয়ে হোভার দিয়ে হোভার করলে কালার হয়ে যাবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে রেড। যদি দেখতে পাচ্ছেন যে কারণ এটার উইড আমরা অনেক বড় হয়ে গেছে, এটার উইড চেলে কমাতে পারবো, কিন্তু এটা হোভার করলে দেখছেন যে এটার কালারটা চেঞ্জ হয়েছে। দেখছেন যে 15 পিক্সেল অনেক কমে গেছে, এটা হোভার করতে হয়ে যাচ্ছে। এটার অ্যাকচুয়াল পিক্সেল হিসেবে দিতে হবে। তাই যদি আপনারা চান যে এটার সাথে সাথে করতে চান, তাহলে রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্টে যদি দেন, একটু লোডিং হওয়ার পর নিচে এক এক ব্রাউজারে এক একভাবে আসে। ইন্টারনেট এক্সপ্লোরার যেটা ইউজ করছে তাই নিচে চলে এসছে। দেখছেন যে এখানে আমাদের H1টা এসছে, ফন্ট সাইজ, এই যে উইড, এখান থেকে আমরা উইডটাকে বাড়িয়ে দিতে পারবো। আপনারা যদি আপ অ্যারো দেন তাহলে দেখবেন যে এটা বেড়ে যায়। এখন যদি হোভার করি, আপ অ্যারো যদি ধরে রাখেন এটা বাড়ছে, আপ অ্যারো ধরে রাখলে আপ অ্যারোটা দেখছেন যে এখন হয়ে গেছে অনেকটা। তারপর এখান থেকে আমরা রাইট ক্লিক করে কপি করে 183 পিক্সেল এখানে যদি পেস্ট করি, তারপর কন্ট্রোল-S দিয়ে সেভ করে রিফ্রেশ করলে এই যে এখন উইড একদম ঠিক আছে। এরকম করে আপনারা যদি এরকম আপনার মেনুতেও করতে পারবেন ইন্সপেক্ট এলিমেন্টে দিয়ে। যদি আমরা কালারটা গ্রিনের জায়গায় দিয়ে দিই রেড, দেখবেন যে রেড হয়ে গেল। এছাড়া আরও কালার লেখা আসে, রেড ছাড়া যদি এমনিতে যদি কালার যদি আমরা দিই ব্লু, দেখবেন যে ব্লু এর যতগুলো শেড আছে ওগুলো চলে আসছে। অনেকগুলো কালার আমরা দিতে পারবো, দেখছেন এখানে যে কালারই দিবেন ওইটা হয়ে যাবে। তো কালারের যে কোডটা কীভাবে নিতে হয় এটা দেখায়। একটা নিউ পেজ নিয়ে google.com-এ গিয়ে পিক্সি সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, PIXIE। এটাই গিয়ে এটা ডাউনলোড করে নিতে হবে। আমার কম্পিউটার আগে দিয়ে পিক্সি আছে, দেখছি যে পিক্সিটা আছে। তো পিক্সি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার পিক্সিতে Ctrl-Alt-X দিবেন, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নেবেন। যে কালার সিলেক্ট করবেন এখানে এটার কোড চলে আসবে। এই কোডটা যদি কপি করে এখানে কালারে গিয়ে হ্যাশ দিয়ে প্রেস করতে হবে, তাহলে দেখছেন যেটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো আজকে টিউটোরিয়াল আমরা এতটুকুই দেখলাম, সামনের টিউটোরিয়ালে আমরা আর কিছু দেখবো। থ্যাংক ইউ।